হিসাব বিজ্ঞানের কোন টপিকগুলো থেকে 100% প্রশ্ন আসবে। দেখো এইচএসসি বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট বলো, যেখানেই হিসাব বিজ্ঞানের এমন কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে এবং তোমাদের সময়ও আসবে, সেটা আইডেন্টিফাই করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইচএসসিতে আমরা সিকিউতে 60টা সিকিউ খুব সুন্দর করে আনসার করতে পারি, বাট এমসিকিউতেও 20 মার্ক 25 মার্ক উঠানো অনেক বেশি টাফ হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে তুমি আইডেন্টিফাই করতে পারো না যে অ্যাকচুয়ালি কোথা থেকে এমসিকিউ কোশ্চেনগুলো হয়ে থাকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এমসিকিউ বেশি থাকে এবং তোমাকে অবশ্যই ওই টার্মগুলো ওই কনসেপ্টগুলো এখন থেকে ক্লিয়ার করতে হবে যেইখান থেকে তোমার এমসিকিউতে কোশ্চেনগুলো আসে। এই জন্য টপিকগুলো অবভিয়াসলি টার্গেট করতে হবে এবং যেখান থেকে কোশ্চেন আসে সো এটাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব এবং বোঝানোর ট্রাই করব। তো দেখো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এমন কিছু টপিক দেখব এখন যে এই টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে। যেমন মনে করো হিসাব সমীকরণ, যে এখান থেকে তোমার 1 থেকে 2টা এমসিকিউ প্রতি বছর কমন থাকবে, ঠিক আছে। যেমন হিসাব সমীকরণের যে বেসিকটা আছে, যে একদম বেসিক থিওরি থেকে একটা কোশ্চেন আসবে এবং একটা হচ্ছে ম্যাথ থেকে। তার মানে হিসাব সমীকরণ যা আমাদের বলা চলে যে বেসিকটা তো জানাই লাগবে, কারণ হিসাব সমীকরণের উপর বেস করে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী করে থাকি। এছাড়া যে হিসাবের শ্রেণীবিভাগ, হিসাবের প্রভাব, এটা মূলত হিসাব সমীকরণটার উপর বেস করে আমরা করি, ঠিক আছে। সো আমাদের যদি হচ্ছে বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তী গিয়ে জাবেদা, হ্যাঁ, তারপর হচ্ছে টেবুলার শক, এগুলো হচ্ছে প্রপারলি আনসার করতে পারবো না। তারপর দেখো 2 নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণী, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমরা অনেকে স্কিপ করি বিকজ ব্যাংক সমন্বয় বিবরণী আমরা বুঝতে পারি না। তো দেখো এই ব্যাংক সমন্বয় বিবরণী এটা আমরা এমন একটা টেকনিক দিয়ে পড়াই, জাস্ট ওই টেকনিকটা একবার তুমি ধরতে পারলে অ্যাডমিশন বলো, এটা এইচএসসি বলো, যে কোনো চাকরির পরীক্ষায় বলো, সব জায়গায় গিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী তুমি হচ্ছে আনসার করে আসতে পারবা, সেটা আবার 100% কনফিডেন্টলি। তার মানে এই যে জায়গাগুলো থেকে কিন্তু তোমার এমসিকিউ দিবে, কারণ হচ্ছে যেখানে তোমাদের কনফিউশন থাকে, ঝামেলা হয়, টাস্ক করতে ভয় পাও, সেখান থেকে কিন্তু কোশ্চেনটা আসে। ওকে, সমন্বয় দাখিলা, দেখো সমন্বয় দাখিলা থেকে কিন্তু তোমার সিকিউতে কোশ্চেন আসতেছে না, বাট সমন্বয় দাখিলা থেকে এমসিকিউতে 5 থেকে 6টা এমসিকিউ আসবে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে। তারপর দেখো সমাপনী দাখিলা এই টপিকটাও থেকে তোমার কোশ্চেন আসবেই, ঠিক আছে। সেমভাবে সংশোধনী দাখিলা, তবে সংশোধনী দাখিলা থেকে একাডেমিকে হচ্ছে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি, অ্যাডমিশন একটু কম, তবে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই টপিকটা তোমার শর্ট সিলেবাসে নাই। হিসাব বিজ্ঞানের নীতিমালা এটা হচ্ছে শর্ট সিলেবাসে নাই, বাট দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা এই টপিকটার সাথে কিন্তু হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড। কিভাবে? যেমন মনে করো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে আসতেই পারে। আর্থিক অবস্থার বিবরণী এখন তোমার কি শর্ট সিলেবাসে আছে। যদি কোশ্চেন আসে যে অবচয় তৈরি করা হয় বা অবচয় ধার্য করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় কোন নীতি অনুসারে, তার মানে নীতিমালা থেকে তোমার কোশ্চেন থাকবেই। ওকে, সো অবশ্যই শর্ট সিলেবাসে থাকুক বা না থাকুক এই টপিকটার কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। তারপর যদি আমরা দেখি অবচয়, সো অবচয় এইটা থেকে তোমাদের কোশ্চেন আসবে, সেখানে আমরা এই টপিকটা শুধু অবচয় করব না, আমরা অবলোপন করব, আমরা অবক্ষয়টা করব। এই জন্য এই টপিকটাকে যদি আমরা পুরোপুরি বুঝতে চাই যে এটা টোটালি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব নিকাশ, বুঝতে পারছি। তার মানে এই টপিকটা থেকে কি প্রতি বছর কোশ্চেন আসতেছে। আমরা যদি সেকেন্ড পেপারে চলে যাই তাহলে দেখো অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ, এখন অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর কোশ্চেন আসতেছে। আর্থিক বিবরণী বিশ্লেষণ, তারপরে মজুদ পণ্যের হিসাব নিকাশ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, মজুদ পণ্যের হিসাব নিকাশ। ওকে, সো এগুলো থেকে আমরা যেই সাজেশনগুলো বা যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এইরকম একটা সাজেশন ভিডিও অলরেডি আমরা পোস্ট করছি, সো ওইটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন টার্মগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই যে টপিকগুলো এখানে লিখলাম আমরা 9টা টপিক, সেই 9টা টপিক থেকে তোমার কোশ্চেন প্রতি বছর আসতেছে এবং প্রতি বছর আসবেই, ঠিক আছে, অ্যাডমিশনও এইচএসসিতেও। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ঝামেলাপূর্ণ এবং যেটা ম্যান্ডেটরি আর্থিক বিবরণী, এটা আর্থিক বিবরণী থেকে আমাদের কোশ্চেন কি দেওয়া লাগবেই, ম্যান্ডেটরি। এই আর্থিক বিবরণী এক মালিকানা ব্যবসায়ের এবং কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। সো এই দুইটা টার্ম তোমাদের একদম বেসিক থেকে শিখতে হবে। এখানে বিশেষ করে মুনাফার হার কোশ্চেন আসবে, এখানে মুনাফার হার থেকে এমসিকিউতে কোশ্চেন থাকবেই। এছাড়া দেখো পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, আরেকটা যদি আমরা দেখি পণ্যের ক্রয় বিক্রয় হিসাব। এখন পণ্যের ক্রয় বিক্রয় হিসাব নামে কোনো কি টপিক আছে হিসাব বিজ্ঞানে?
নাই, এটা জানো না তোমরা যে নাই, বাট এটা অ্যাডমিশনে গিয়ে দেখবে আলাদা করে একটা টপিক। তো এই টপিকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী জাস্ট একটা পার্ট। কেমন যে এখানে তোমার সমাপনী মজুত পণ্য ক্যালকুলেশন করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করতে হবে, তারপর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ক্যালকুলেশন করতে হবে। ওকে, সো এই টার্মগুলো যদি তুমি খুঁজে বের করতে পারো এবং যদি হচ্ছে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে পারো, তোমার তো এমসিকিউতে 30-এর মধ্যে 30 পাওয়া কোনো ব্যাপার না, এবং অ্যাডমিশনও দেখবা গিয়ে তোমার আলাদা করে অনেক বেশি হচ্ছে প্রেশার নেওয়া লাগতেছে না, খুব সহজেই তুমি হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারবা। বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে একাডেমিক অ্যাডমিশন দুই জায়গায় অ্যাকাউন্টিংয়ে ভালো করা যা সময়ের ব্যাপার, ঠিক আছে? তার মানে এখন থেকে হচ্ছে তুমি এই টপিকগুলো সুন্দর করে নোট করো, এবং এই টপিকগুলো যেখান থেকে কোশ্চেন আসে এটা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে ফেলো, তুমি দেখবা যে এমসিকিউ এবং সিকিউ দুইটা জায়গায় তুমি অনেক বেশি ভালো করতে পারবে। তো দেখো, তোমাদের জন্য বিশেষ করে আইসিসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি ওয়ান শর্ট বিজনেস স্টাডিজ কোর্স। এই কোর্সে কি থাকছে? এই কোর্সে তোমার ইন্ডিভিজুয়ালি হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের 30টি ক্লাস থাকবে, ফাইন্যান্স প্রথম দ্বিতীয় পত্রের 25টি ক্লাস, সেইমভাবে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের প্রথম দ্বিতীয় পত্রের 25টি করে ক্লাস, এবং এই ক্লাসগুলো আমরা একদম বেসিক থেকে পড়াবো। দেখো, প্রথম কাজ যেটা আমরা করব যে তোমাদের বেসিক ক্লিয়ার করে দিব। এখন বেসিক ক্লিয়ার করলাম শেষ না, বেসিক ক্লিয়ার করার পর আমরা ওই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব, তারপর সিকিউ সলভ করব। এই সিকিউ সলভের মাধ্যমে আমরা কি করব, একটা চ্যাপ্টার শেষ করব, এবং প্রত্যেকটা টপিকে আমরা কি করব, ধারাবাহিকভাবে ভিডিও দিব, এবং প্রত্যেকটা টপিকের ভিডিওগুলো দেখলে তোমার ইনশাল্লাহ একদম ফুল একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে। আমরা বেসিক থেকে ধরে ধরে পড়াবো। ওকে, সো এই কোর্সটিতে ভর্তি হলে কিন্তু এখন 2400 টাকার কোর্স মাত্র 1199 টাকা তুমি ভর্তি হতে পারবা। সো দ্রুত হচ্ছে এনরোল করো এই কোর্সটিতে। এছাড়া দেখো, আমরা তোমাদেরকে যেই ক্লাসগুলো নিব সেটার কিন্তু লেকচার শিট পিডিএফ দেওয়া হবে। তার মানে তুমি ক্লাস করতেছো, সাথে তোমার হাতে একটা হ্যান্ড নোটও থাকতেছে, ওটা দেখে দেখে তুমি প্র্যাকটিস করতে পারবা। ওকে, তারপর সর্বশেষ আমাদের সব হয়ে গেল, আমরা শেষে গিয়ে কী করতে পারবো, আমরা হচ্ছে এক্সাম দিতে পারবো। আমরা শিখলাম, রিভিশন দিলাম, শেষে দরকার এক্সামটা, তো সেটাও দিতে পারবো আমাদের এই কোর্স থেকে। ওকে, এখন দেখো, আমার হচ্ছে ভাই ম্যানেজমেন্ট লাগবে না, আমার হচ্ছে মার্কেটিং লাগবে না, আমার জাস্ট অ্যাকাউন্টিংয়ের প্রবলেম, আমি অ্যাকাউন্টিং কোর্স কিনতে চাই। আমার জন্য কি কোনো কোর্স আছে? হ্যাঁ, তোমার জন্য আছে কি মাইক্রো কোর্স অ্যাকাউন্টিং। এই কোর্সটিতে তুমি শুধুমাত্র অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের হচ্ছে টোটাল 30টি ক্লাস পাবে, এবং 35 ঘন্টার বেশিও তোমার কি থাকবে, রেকর্ডেড টাইম থাকবে এই ক্লাসগুলোর। ওকে, সো এই কোর্সটি 999 টাকা, বাট তুমি এখন ভর্তি হলে জাস্ট 199 টাকায় ভর্তি হতে পারবে, এবং অ্যাকাউন্টিংয়ে একদম বেসিক থেকে একদম শূন্য থেকে একটা গুছানো প্রিপারেশন নিতে পারবে। সো দ্রুত ভর্তি হয়ে যাও। এডুকেশন হেল্প নাম্বার 01810103012 এই নাম্বারে কল করো, অথবা এডুকেশন ওয়েবসাইট অথবা এডুকেশন পেজে এখনই কল করে দ্রুত ভর্তি হয়ে যাও। এবং তোমার হচ্ছে যদি টার্গেট থাকে A+, তাহলে কিন্তু অবশ্যই গ্রুপ সাবজেক্টগুলোকে মেইন টার্গেট করতে হবে বা ফোকাস করতে হবে।